সেই তরুণটির কথা ভাবুন, যে রাতের পর রাত কাটায় সোশ্যাল মিডিয়ার চকচকে ফিল্টারে ঢাকা অসংখ্য ছবির স্ক্রলে। প্রতিটি ছবি যেন চিৎকার করে তাকে বলছে, খাও, পড়ো, উপভোগ করো আর বেঁচে থাকো। সে তার সমস্ত শক্তি ও সময় ঢেলে দেয় সেই ছবির মতো জীবন গড়তে গড়তে। কিন্তু যখন এই স্ক্রল থেমে যায়, যখন ওই একা হয়, তখনই একটি গভীর শূন্যতা তাকে ঘিরে ধরে। এক অদৃশ্য ভার যা তার হৃদয়ের গভীরে শূন্যতার এক করুণ আর্তনাদ বইয়ে দেয়। সে জানে না সে পড়েছে সেই সর্বগ্রাসী ফাঁদে, যাকে আল্লাহ তাআলা তার কোরআনে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনা। জেনে রাখো, পার্থিব জীবন কেবলই শুধুমাত্র কিছু খেলা, ক্রীড়া, কৌতুক কিংবা সাজসজ্জা। এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দুনিয়ার এই সাজসজ্জা বা রংতামাশার আসল চরিত্র। এটি একটি মরীচিকা যা পিপাসিত ব্যক্তিকে শুধুই ধোঁকা দেয়, তৃষ্ণা মেটায় না। বর্তমান সময়ের ইনফ্লুয়েন্সার কালচার, ব্র্যান্ডেড লাইফস্টাইল এবং সফলতার ভুল সংজ্ঞা, এগুলো সব কিছুই সেই মরীচিকার অংশ। ইতিহাসের পাতা উল্টে দেখুন, তাকান একটু ফেরাউনের দিকে। কি ছিল না তার? অহংকার, সম্পদ, অফুরন্ত ক্ষমতা, পিরামিড, সবই তো ছিল তার। কিন্তু সেই ক্ষমতা কিংবা সম্পদ তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। আল্লাহর বিরুদ্ধাচারণ এবং নিজের দেবত্বের দাবিদার হওয়ার অহংকারের দিকে তাকে নিয়ে গিয়েছিল বারবার। আজকের যুগের ফেরাউনরা হয়তো পিরামিড তৈরি করে না, তারা গড়ে তোলে সোশ্যাল মিডিয়া এম্পায়ার এবং ব্র্যান্ড এম্পায়ার। কিন্তু মূল লুকটি কিন্তু সেই আগের মতো একই, আত্মার অহংকার এবং আল্লাহর থেকে বিচ্ছিন্নতা। বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিপ্রেশন বা হতাশা এখন বিশ্বব্যাপী অক্ষমতার একটি প্রধান কারণ এবং তরুণ প্রজন্ম এতে সবচেয়ে বেশি আক্রান্ত। সেই সাথে বাড়ছে উদ্বেগ, নিঃসঙ্গতা ও আত্মহত্যার হার। এটি কি প্রমাণ করে না যে এই বস্তুবাদী জীবন ব্যবস্থা আমাদের বাহ্যিকভাবে সফল বানালেও আত্মার গভীরে মারাত্মকভাবে রোগাগ্রস্ত করে তুলেছে? হে তরুণ ভাই ও বোন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই শূন্যতার জন্য সৃষ্টি করেননি। তিনি তোমাদের হৃদয়কে তৈরি করেছেন নিজের স্মরণের জন্য। তিনি বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং তাদের হৃদয় আল্লাহর স্মরণে শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর স্মরণেই কেবল হৃদয় শান্তি পায়। তুমি যে শান্তি ইনস্টাগ্রামের লাইক, ফেসবুকের কমেন্ট এবং নতুন কেনা জিনিসপত্রের ভিতরে খুঁজে বেড়াচ্ছ, তার স্থায়িত্ব মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু যে শান্তি নামাজের সিজদায়, কোরআন তেলাওয়াতে, রাতের তাহাজ্জুদে বা আল্লাহর জন্য অন্যকে সাহায্য করার ভিতরে পাওয়া যায়, তা তোমার অন্তরকে করে তুলবে প্রশান্ত, স্থির ও আলোকিত। সাহাবায়ে কেরামের জীবনেই এর জ্বলন্ত প্রমাণ। তারা দুনিয়ার রাজত্ব লাভ করেও ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি নিঃসঙ্গ ও নির্লোভ, কারণ তাদের হৃদয় ছিল মুক্ত সেই বড় ফাঁদ থেকে যার নাম দুনিয়ার মোহ।